এই ভিডিওতে আমরা 16 নাম্বার থেকে ম্যাথ দেখব, এই 16 থেকে। আচ্ছা, তো প্রথমে ম্যাথটা উঠালাম খাতায়। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। 16, 15 আর 14 সেম প্যাটার্নের ম্যাথ, অর্থাৎ গুণ্য এবং গুণক দুইটাই দ্বিপদী রাশি। আচ্ছা, তাহলে প্রথমে কি করতে হবে, এই এ কে দ্বারা এ স্কোয়ার এবং বি স্কোয়ারকে গুণ, তাহলে এ গুণ এ স্কোয়ার। এখন বি স্কোয়ারকে গুণ করতে হলে আগে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নটা দিয়ে নিতে হবে। বি স্কোয়ার ইন্টু এ দিয়ে আমার গুণ করা শেষ। এখন আমি গুণ করব বি দিয়ে। বি দিয়ে গুণ করতে হলে প্রথমে কাকে, এই স্কোয়ারকে। আচ্ছা, এখন এই যে বি দিয়ে গুণ করব, বি দিয়ে গুণ করার আগে এই প্লাস চিহ্নটা আছে না, এই প্লাস চিহ্নটা এখানে দিয়ে নিতে হবে। বি ইন্টু এ স্কোয়ার, বি ইন্টু এ স্কোয়ার। আবার এই বি দিয়ে এখন বি স্কোয়ারকে গুণ, তো আগে আমার প্লাস চিহ্ন আছে, সেই প্লাস চিহ্নটা দিয়ে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন কি হবে, এর সাথে এর গুণ। গুণের সময় কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, আমরা জানি। তাহলে এখানে এর পাওয়ার 1 আর এখানে এর পাওয়ার হচ্ছে 2। কত হলো যোগ করলে, 3। এখানে এ দুইটা ভিন্ন চলক, তো ভিন্ন চলক হলে কি করব, জাস্ট গুণ চিহ্নটা ছাড়া আমি যা আছে তাই লিখব। এ বি স্কোয়ার, এখানে প্লাস এ স্কোয়ার বি, আর এখানে প্লাস বি কিউব। শেষ, একদম ইজি ছিল এটা। আচ্ছা, তারপর হচ্ছে 17 নাম্বার। 17 নাম্বারটা একটু ডিফারেন্ট কেন, মানে এখানে হচ্ছে আমার ত্রিপদী রাশির সাথে দ্বিপদী রাশির গুণ। গুণ্যটা আমার ত্রিপদী রাশি আর গুণকটা হচ্ছে দ্বিপদী রাশি। এখন আমরা দেখব 17 নাম্বার ম্যাথটা। আচ্ছা, 17 নাম্বার ম্যাথের স্পেশালিটি কি, এটা জাস্ট ত্রিপদী রাশির সাথে দ্বিপদী রাশির গুণ। এর আগে আমরা যেগুলো করছি সেগুলো ছিল একপদী রাশির সাথে একপদী রাশির গুণ, তারপর ছিল দ্বিপদী রাশির সাথে একপদী রাশির গুণ, তারপরে ছিল দ্বিপদী রাশির সাথে দ্বিপদী রাশির গুণ। আর এখন হচ্ছে দ্বিপদী রাশির সাথে ত্রিপদী রাশির সাথে দ্বিপদী রাশির গুণ। মানে প্রশ্নটা কি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমার প্রথম রাশি, তার সাথে এ প্লাস বি এর গুণ। এটা হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ এ প্লাস বি। আচ্ছা, তো প্রথমে কি করতে হবে, এই এ দ্বারা আমার তিনটা পদকেই গুণ, তারপর বি দ্বারা এই তিনটা পদকেই গুণ। পদ হচ্ছে যোগ এবং বিয়োগ চিহ্ন দিয়ে আলাদা করা হয়। এই যে এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্নের আগে একটা পদ, পরে একটা পদ। আবার এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নের আগে একটা পদ, পরে একটা পদ। তাহলে এখানে মোট পদ হচ্ছে আমার তিনটা, একটা, দুইটা, তিনটা। আর এখানে পদ কয়টা, দুইটা। এই যে প্লাস চিহ্ন, তার আগে একটা পদ, পরে একটা পদ। কেমন? তাহলে এই এ দিয়ে আমি প্রথমে এই তিনটাকে গুণ করব, তারপর আবার এই বি দিয়ে এই তিনটা পদকে গুণ করব। তাহলে করি, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার দিয়ে কে গুণ করলাম। এবার হচ্ছে এ দ্বারা এ বিকে গুণ, কিন্তু এর আগে এই যে মাইনাস চিহ্নটা আছে সেটা আমাকে দিয়ে নিতে হবে। আচ্ছা, তারপর আবার এই এ দ্বারা বি স্কোয়ারকে গুণ, কিন্তু সামনের প্লাস চিহ্নটাকে দিয়ে নিতে হবে। আমার এ দিয়ে তিনটা রাশিকে গুণ করা শেষ। এখন আমার গুণ করতে হবে বি দ্বারা। বি দ্বারা গুণ করতে হলে বি এর আগে আছে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নটা দিয়ে নিতে হবে। তারপর বি গুণন এ স্কোয়ার, এই মাইনাস এ বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইন্টু বি। আচ্ছা, তো আমরা জানি গুণের সময় কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, সেম সেম চলকের পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এখানে এ এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার 1, কিছু নাই মানে 1। তাহলে 2 আর 1 যোগ করলে কত হচ্ছে, 3 এ কিউব। এখানে কি হচ্ছে, এ স্কোয়ার, আর বি দুই পাশে নেই, তাহলে যা আছে তার জাস্ট বি। এখানে কি হচ্ছে, এ বি স্কোয়ার, এখানে কি হচ্ছে, এ স্কোয়ার বি। এখানে কি হচ্ছে, এ বি স্কোয়ার, তারপর বি কিউব। আচ্ছা, এবার দেখতে হবে যে কাটাকাটি যায় কিনা। কেমন,
আচ্ছা, এখন দেখতে হবে আমাদের কাটাকাটি যায় কি না। তাহলে এখানে হচ্ছে আমার এ বি স্কোয়ার আর এই পাশেও আমার এ বি স্কোয়ার, অর্থাৎ চলক এবং চলকের পাওয়ারগুলো আমার একই, সেম। তো যখন এরকম হয় যে চলক এবং চলকের পাওয়ার একই হয়, শুধুমাত্র চিহ্নটা ভিন্ন, এই যে এখানে মাইনাস আর এখানে প্লাস, তখন কী হয়, বিয়োগ হয়। তো বিয়োগ এখানে কাটাকাটি চলে যাবে, কারণ এখানে একটা এ বি স্কোয়ার, এখানেও সেম একটা এ বি স্কোয়ার, কিন্তু এটা প্লাসের এটা মাইনাসের। সেমভাবে এখানে হচ্ছে এ স্কোয়ার বি প্লাসের, এখানে এ স্কোয়ার বি হচ্ছে মাইনাসের, তো এটা আর এটাও কাটাকাটি যায়। তো থাকতেছে কি আমার এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার আনসার, এ কিউব প্লাস বি কিউব।